তরিকত কি বা কাক কয়? কোন তরিকা ঠিক তা নিয়ে আজ বিস্তারিত আলোচনা করব। তো তরিকত শব্দটির অভিধানিক অর্থ রাস্তা, কিন্তু তরিকতের পরিভাষায় এর দ্বারা নফল এবাদতের একটি বিশেষ নিয়ম নীতিকে বুঝান হয়, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে শুরু হয়েছে। কেউ কেউ ইহাকে তাসাউফ বলে থাকেন। বাস্তবে তরিকা ও তাসাউফ একই উৎস থেকে শুরু হয়েছে এবং দুইটাকে দুই নামে অভিহিত করা হয়েছে। নাম্বার 1 তরিকত ও নাম্বার 2 তাসাউফ। তরিকতপন্থী সাধকের বৈশিষ্ট্য এই যে তারা সামাজিক ও সাংসারিক জীবন পালন করেন, সমাজের লোকের কুসংস্কার ও বেদাতসমূহ দূর করেন, তৎসঙ্গে সুন্নতি নিয়মে এবাদত করেন ও করান। তদুপরি সংসারের লোকের সুশিক্ষা ও অন্নবস্ত্রের দায়িত্ব সমাপন করেন। হজরত আলী রাজি আল্লাহ তাআলা আনহু, হাসান বসরি, খাজা ময়েন উদ্দিন চিশতি, মুজাদ্দিদে আলফে সানি আহমদ সিরহদি, হুসাইন আহমদ মাদানী, আবু বকর সিদ্দিকী ফুরফুরি, ইলিয়াস কান্দালতি, আব্দুল জলিল বদরপুরি, আহমদ আলী বাসকান্দি, এছাড়া আরও বহু বুজুর্গ চলে গেছেন। উনারা সাংসারিক জীবন পালন করে ও আল্লাহর অলি রূপে বিখ্যাত হয়েছেন। আরেক শ্রেণীর সাধককে সুফি বলা হয়। সুফিগণে সংসারের সাথে সম্পর্ক রাখেন না, কেবল আল্লাহর জিকির ও ফিকিরে সর্বদা মশগুল থাকেন, কেবল নিজের আখেরাতের চিন্তায় বিভোর হয়ে থাকেন। উনারা সদাই নির্জনে কাল যাপন করতে ভালো পান। হাদিসে এসেছে এই প্রকৃতির সাধনাকে ও বিশ্ব নবী শাহ সমর্থন করেছেন। তিনি ইরশাদ করেছেন যে কওমের মধ্যে যখন বেদাত প্রবল ও ব্যাপক হবে অথচ তার প্রতিবাদ বা প্রতিকার করার শক্তি থাকবে না, বরং প্রভাবিত হওয়ার সম্ভাবনা বেশি হবে, তখন সেখান থেকে নির্জন স্থানে সরে যাওয়াই উত্তম। এইভাবে কেউ হয়তো আল্লাহর ভীতি ও প্রেমে উন্মত্ত হয়ে অথবা জালিম শাসকের জুলুম থেকে বাঁচার জন্য বৈরাগী বা দরবেশী জীবন যাপন করতেন। অতি কমদামি ভেড়ার লোমের কাপড় পরিধান করতেন। ভেড়ার লোমকে আরবি ভাষায় সৌফ বলা হয়। তারা যেহেতু ভেড়ার সৌফ বা লোমের কাপড় পরিধান করতেন, সেই হেতু তাদেরকে সুফি বলা হতো। তারা আলেমগণের সুহবত থেকে দূরে থাকতেন, ফলে সুন্নত ও শরীয়তের ইলিম কম হতো। এখন ও সুফিগণের শরীয়ত ও সুন্নতের ইলেম খুব কম। তাদের কাল্পনিক মন গড়া ও বেদাতি ইলিম ও আমলের পরিমাণ বেশি হয়ে থাকে। তরিকাপন্থী বিশেষজ্ঞগণের মতে এটাই তাদের অনেকের বরবাদির কারণ হবে। পরিশেষে সুফিবাদী সাধকদলের বিশিষ্ট কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হল। হজরত আবু জর গাফফারি রাজিয়াল্লাহু তাআলা আনহু, ওয়েস করণী, মনসুর হাল্লাজ, ইব্রাহিম ইবনে আদহম, নিজাম উদ্দিন আউলিয়া, শাহ জালাল মুজাররাদ, এমনি ইত্যাদি। সর্বশেষে একটা কথা সামনে আসে, তরিকাপন্থী সালেক উত্তম না সুফিবাদী উত্তম? এর সঠিক উত্তর এটাই হবে, তামাম নবী রসুলগণ সংসারী ছিলেন, সাহাবীগণ ও সংসারী ছিলেন। সুতরাং সন্দেহাতীতভাবে বলা যায় যে সুফিবাদীর চেয়ে সংসারবাদী সালিকই আল্লাহর সমীপে হাজার গুণে উত্তম। সুফিগণকে সম্মান করা ওয়াজিব, কিন্তু তাদের অনুসরণ করা বিপদের হেতু হতে পারে। মহানবী ঈসার সময় তরিকা মাত্র একটা ছিল, আর তা হল তার বাতানো নফল এবাদতের নিয়ম নীতি। মহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন ইন্তেকালের আগে আগে হজরত আলীকে তরিকতের খিলাফত দান করেছিলেন। হজরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু যে কয়েকজনকে খিলাফত দান করেছিলেন, তাদের মধ্যে হাসান বসরি অন্যতম। তদীয় খলিফা আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদের থেকে চিশতিয়া রশিদিয়া সিলসিলার উৎপত্তি হয়েছে। উক্ত সিলসিলার আব্দুল ওয়াহিদ ইবনে জয়েদের খলিফা হবিব আজমি থেকে নকশবন্দিয়া, শহরা ও আরদিয়া এবং কাদরিয়া সিলসিলা জারি হয়েছে। তাছাড়া কিবরিয়া ও সাজলিয়া নামে আরও 2টি সিলসিলার খবর পাওয়া গেছে। এভাবে কোনো মশহুর সাধকের সূত্র ধরে আরও অনেক শাখা সিলসিলার উদ্ভব হওয়াতে অসুবিধা নাই। কিন্তু তরিকা হবে মাত্র একটা, আর তা হবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তরিকা। তার বাহিরে যত তরিকা আছে তা সবই বেদআত এবং অবশ্যই পরিহার্য, কারণ আল্লাহ তা কবুল করেন না, বরং আখেরাতের আযাব তাদের জন্য অপেক্ষা করতেছে। বিদ্রুপোক্ত তত্ত্বমূলক কথাটুকু মৌলানা মরহুম সিয়াদ হুসাইন আহমদ মাদানী সাহেবের লিখা সালাসিলে তাইয়্যিবা থেকে আহরণ করা হয়েছে।